তো এক মুহূর্ত থামুন, চোখ বন্ধ করুন, ভাবুন আজ কোন দিন, কোন মাস, কোন বছর। আপনি জানেন না। আপনি জানেন না আজ মঙ্গলবার না শুক্রবার। জানেন না আজ উৎসবের দিন নাকি শোকের। কোনো জন্মদিন নেই, কোনো মৃত্যুবার্ষিক নেই, কোনো আগামীকাল নেই। শুধু সূর্য ওঠে, সূর্য ডোবে। আর আপনি বেঁচে আছেন এই ২ ঘটনার মাঝখানে। আজ আমরা যাকে সময় বলি, তা তখন ছিল না। সময় ছিল অনুভূতি, সময় ছিল ক্ষুধা, সময় ছিল ভয়। মানুষ জানতো শীত আসবে, জানতো বন্যা আসবে, কিন্তু জানতো না কখন। আর কখন না জানাই মানুষকে বানিয়েছিল অসহায়। এই অসহায়ত্ব থেকেই মানুষ শুরু করেছিল সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ক্ষমতাশালী একটি যুদ্ধ, সময়ের বিরুদ্ধে যুদ্ধ। আর সেই যুদ্ধ থেকেই জন্ম নেয় একটি বস্তু, যা আজ আপনার পকেটে, আপনার ফোনে, আপনার ঘড়িতে, ক্যালেন্ডার। কিন্তু প্রশ্ন হলো, ক্যালেন্ডার কি শুধু দিন গোনার যন্ত্র, নাকি এটা ছিল ক্ষমতা নিয়ন্ত্রণের অস্ত্র? ঈশ্বর আর মানুষের মধ্যে সেতু, নাকি ইতিহাসের সবচেয়ে সফল মিথ? আজ ইনফোনারিতে আমরা শুধু ক্যালেন্ডারের ইতিহাসই জানব না, আমরা জানব সময় কিভাবে মানুষকে শাসন করতে শিখল। সভ্যতার আগে মানুষ ছিল যাযাবর। খাবার শেষ হলে জায়গা ছেড়ে চলে যেত। তাদের কোনো পরের মাস ছিল না, কারণ মাস মানেই তো পরিকল্পনা, আর পরিকল্পনা মানেই ভবিষ্যতের উপরে বিশ্বাস। কিন্তু ভবিষ্যৎ তখন মানুষের শত্রু, কারণ তারা জানতো না কখন পশু আসবে, কখন গাছ ফল দেবে, কখন নদী শুকাবে। তারা শুধু দেখত একটা ঘটনা ঘটছে, তারপর আরেকটা। এই ঘটনাগুলোর মধ্যে কোনো নাম ছিল না, কোনো সংখ্যা ছিল না। সময় তখন ছিল একটা চলমান অন্ধকার। এখানেই জন্ম নেয় মানুষের প্রথম প্রশ্ন, আমরা কি আগেভাগে জানতে পারি? এই প্রশ্নটাই সভ্যতার প্রথম স্ফুলিঙ্গ। তো মানুষ লক্ষ্য করল, সূর্য প্রতিদিন ওঠে, প্রতিদিন অস্ত যায়। এটা নিয়মিত, এটা বিশ্বাসযোগ্য। সূর্য তখন শুধু আলো না, সূর্য ছিল ঈশ্বর। মিশরে সূর্য ছিল রা। ইনকাদের কাছে সূর্য ছিল রাজা। মানুষ সূর্যের দিকে তাকিয়ে ভাবল, যদি সূর্য নিয়ম মানে, তাহলে সময়ও নিয়ম মানতে পারে। ছায়া ছোট হয়, ছায়া বড় হয়। একটা লাঠি মাটিতে পুঁতে মানুষ প্রথম সানডায়াল বানায়। সময় প্রথমবার দেখা যায়। কিন্তু সমস্যা ছিল, সূর্য তো রাতে থাকে না। রাত মানেই সময় অদৃশ্য। আর মানুষ অদৃশ্য জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায়। তো রাতে যখন সূর্য নেই, তখন মানুষ আকাশে তাকালো আর দেখল চাঁদ বদলায়। পূর্ণিমা, অমাবস্যা, আবার পূর্ণিমা। এই পুনরাবৃত্তি মানুষকে মুগ্ধ করল। এখানেই জন্ম নিল একটি চাঁদের চক্র, ১ মাস। কিন্তু চাঁদের ক্যালেন্ডার ছিল বিপজ্জনক। কারণ চাঁদ কৃষিতে মানে না, চাঁদ ঋতুকে মানে না। ফসল আর চাঁদের হিসাব একসাথে মেলে না। এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় সভ্যতার প্রথম সমস্যা, ধর্ম বনাম কৃষি, ঈশ্বর বনাম পেট। নাইল নদী, একই সময় প্লাবন, একই সময় উর্বরতা। মিশরীয়রা বুঝল প্রকৃতি একটা ঘড়ি চালাচ্ছে। তারা আকাশে তাকালো একটি তারার দিকে। এই তারা উঠলেই নাইল ফুলে উঠত। এখান থেকেই ৩৬৫ দিনের হিসাব। কিন্তু জানেন কি? এই হিসাব ভুল ছিল। তারা অতিরিক্ত ১-৪ দিন বাদ দিয়েছিল। এই ভুলটাই পরবর্তী ২০০০ বছর মানুষকে ভোগাবে। তো ব্যাবিলিয়ন সময়কে ভাঙল ৬০ সেকেন্ডে, ৬০ মিনিট, ১২ মাস। কেন ৬০? কারণ ৬০ ভাগ করা যায় সবচেয়ে বেশি সংখ্যায়। সময় এখানে প্রথমবার গণিত হলো। কিন্তু প্রশ্ন হলো, সময় কি গণিত মানে? নাকি আমরা গণিত দিয়ে সময়কে জোর করে মানিয়েছি? রোমে ক্যালেন্ডার মানে ক্ষমতা। রাজা চাইলে মাস বাড়িয়ে দিত, কর আদায় পিছিয়ে যেত, একটা বছর রাজনৈতিক সিদ্ধান্তে লম্বা ছোট হতো। সময় তখন সত্য ছিল না, সময় ছিল আদেশ। এই বিশৃঙ্খলা একজন মানুষকে বাধ্য করল ইতিহাস বদলাতে। খ্রিস্টপূর্ব ৪৬ সাল, রোমে বিশৃঙ্খলা। সিজার বললেন, সময় সবার জন্য এক। জুলিয়ান ক্যালেন্ডার, প্রতি ৪ বছরে একটা অতিরিক্ত দিন। এটা নিখুঁত মনে হয়েছিল, কিন্তু প্রকৃতি কখনো মানুষের হিসাব মানে না। ১৫৮২ সালে পোপ গ্রেগরি ঘোষণা দিলেন ১০ দিন বাদ। মানুষ একদিন ঘুমিয়ে পরদিন উঠল, ১০ দিন ভবিষ্যতে। ভাবুন, আপনার জীবন থেকে ১০ দিন চুরি হয়ে গেল, কিন্তু কেউ প্রতিবাদ করল না, কারণ এটা ছিল ঈশ্বরের সিদ্ধান্ত। আজও আমরা এই ক্যালেন্ডার মানি, কিন্তু প্রশ্ন, আমরা কি প্রকৃতির সময় মানছি নাকি চার্চের? ইসলামিক ক্যালেন্ডার, হিন্দু পঞ্জিকা, চাইনিজ চক্র, একই পৃথিবী কিন্তু ভিন্ন সময়। তাহলে প্রশ্ন,
সময় কি সত্যি এক নাকি সময়ও বিশ্বাস? তো ক্যালেন্ডার আমাদের শিখিয়েছে জন্মদিন আছে, শেষ দিন আছে, আর শেষ থাকলেই মানুষ নিয়ন্ত্রণযোগ্য। সময় গোনা মানেই ভয় গোনা। ক্যালেন্ডার আমাদের সভ্য করেছে, আবার দাসও বানিয়েছে। আজ আপনি কাজ করেন ডেডলাইনের জন্য, ভালোবাসেন তারিখ দেখে। সময় এখন আর অনুভূতি না, সময় এখন আদেশ। আর সেই আদেশেই সবচেয়ে পুরনো দলিল ক্যালেন্ডার। এখন আমরা সময় গুনি না, আমরা সময়কে প্রশ্ন করি। আপনি যদি এই গল্পে নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে বুঝবেন সময় আপনাকে হারায়নি। কমেন্টে লিখুন পরের ডকুমেন্টারিতে কোন আবিষ্কার নিয়ে সময় থামাতে চান। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।